محمد حتى اللهم ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا حي يا قيوم اهدنا الصراط المستقيم يا حنان يا منان يا قدوس يا سلام মাবুদ রে ঈশান নামাজ থেকে শুরু করি এখন রাত 12টা করে মিনিট হয়ে যায়। এ মাবুদ তাকে দেখ আজকে খরমুজার জমিনে যুবক ছেলেরা কত কষ্ট করেছে রে মওলা। এই যুবক ভাইয়েরা আমার কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে কালেকশন করে নিয়েছে। মাবুদ মাওলা আজকে এই যুবক সমাজের মেহনতে আজকে যত বাংলা খাত আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, মাওলা রে কারো দাদা নাই, দাদি নাই, মাওলা কবরে পড়ে আছে আল্লাহ। আমাদের মা বাবার কবর গুলা তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও মাবুদ। জীবনে কত নামাজের মধ্যে ত্রুটি করেছি আল্লাহ, মাওলা কত নামাজ পড়ি নাই, ফাঁকি দিয়েছি, কত নবীজির সুন্নতের বরখেলাপি করেছি। আজকে কাজ দিলে তওবা করলে মাওলা তাকে দেখ মঞ্চের মধ্যে কত জ্ঞানী গণিক আল্লাহ, কত মুরব্বী, কত ওলামাদের হাত তুলছে আল্লাহ। যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিলা করি আজকে যুবক সমাজের সবাইকে তুমি কবুল মঞ্জুর করি নাও মাবুদ রে। পর্দার আলে কত মা হাত তুলছে আল্লাহ, আল্লাহ কত মা বোন আছে কারো মা নাই বাবা নাই, কত মা বোন আছে কারো স্বামী নাই, চিরকালের বিধবা বানিয়ে দিয়েছো তুমি। গভীর রাইতে স্বামীর কথা মনে পড়ে কান্দে আল্লাহ, আজকে সেই বান্দিরা পর্দার মধ্যে হাত তুলছে আল্লাহ। মাওলা কত বান্দি আছে বেমার আল্লাহ, মা বোনরা দুয়ার জন্য দরখাস্ত জিনিস, কত মা বোন মোবাইলে পড় করছে হুজুর আমার মা হাসপাতালে নার্সিং এ, হুজুর দোয়া করবেন, হুজুর আমার আব্বা ধুপড়ি নার্সিং নেবে, হুজুর দোয়া করবেন। আল্লাহ সবার মধ্যে একটা মা বেমার হয়েছে, প্যারালাইজ হয়েছে আল্লাহ মাবুদ রে, সেই মাটাকে তুমি সুস্থ করে দিলে মাবুদ। আল্লাহ আজকে যুবক সমাজের মেহনতের জালিস রহমানে আল্লাহ যত বান্দা হাত তুলছে আল্লাহ, যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিলা করি আজকের সবাইকে নিয়ে তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ। আদম আলাইহিস সালাম থেকে আজ দম পর্যন্ত যত বান্দা যত বান্দি কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ মাবুদ রে। আজকে যুবক সমাজে আজকে অনুষ্ঠানের জন্য যতটুকু কষ্ট করেছে আল্লাহ, এই যুবক গুলোকে আল্লাহ তুমি সুন্দর করে দাও, সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, সমাজের মধ্যে আল্লাহ একদম পরহেজগারী যুবক বানিয়ে দাও, মুত্তাকিন আল্লাহ আল্লাহ বানিয়ে দাও আল্লাহ। যুবক গুলোকে নেশা ভাঙ থেকে আল্লাহ, নেশা জাতীয় বস্তু থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ মাওলা রে। তাকে দেখ আজকের মঞ্চে যত বান্দা হাত তুলছে আল্লাহ, খাস করে সভাপতি সাহেব কত জ্ঞানী গুণী মানুষ আল্লাহ, তার কাছে কত বিদ্যা দিয়েছে আল্লাহ। এলাকার একজন প্রাপ্ত নেমলে আল্লাহ কত ছোট ছোট নৌজন বাচ্চা হাত তুলছে আল্লাহ, প্যান্ডেলের চতুর্পারে হাত তুলছে আল্লাহ। আল্লাহ তুমি যার হাত পছন্দ করো মাবুদ রে আল্লাহ, তার হাত রসিল করে আল্লাহ আজকের এই জলসা কেন তুমি সবাই কেন কবুল মঞ্জুর করি না আল্লাহ। আমার যতই গুনাহ করি না কেন কারো দরবার হাত তুলি না আল্লাহ,
খাস করি আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। খাস করি আল্লাহ আসামের জমিনে তুমি শান্তি বর্ষিত করে দাও আল্লাহ। আল্লাহ আসামের প্রতিটা মসজিদ তুমি শান্তি দাও, প্রতিটা মাদ্রাসার মধ্যে তুমি শান্তি দাও, প্রতিটা সবার মধ্যে তুমি শান্তি দান করো। আজকের সবার কমিটির মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ এই সবাইকে নিয়ে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ, তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডিজিটাল বন্ধু তো মানে একবারে দাঁড়ে আসবে করা, ঠিক না বে ঠিক? ওখানে তুই যেখানে যাও না কেন, হুজুর তার তোমরা আমিও যাই ওখানে কেমন করি না তোর জানে রে, এটা দাঁড়া পাঠি না, ঠিক না বে ঠিক? নেত্র বলবে চাচা কোথায় যাবেন? পেশাব করবো। চাচা আপনি তো দাঁড়াবেন না, তাহলে বাথরুমে যান, লকটা বন্ধ করি পেশাব করবেন। বর্তমান যুগের ছেলে রে এমন প্যান্ট পেনি যায় বাবা দাঁড়ার মতন সুবিধা, ঠিক না বেঠি? বাবু আমার রহিমুদ্দিন কৃষ্ণকান্তের সাথে একবারে আজ করে করলেন, ঠিক না বেঠি? বাবু বুঝলো না আমরা পেশাব করি, উঠি বসে কুলুপ ব্যবহার করি, কত চিন্তা করি। ও বাবু কাপ ধাপ করে পেশাব করলো, উত্তর না দক্ষিণ তাও বুঝলো না। একবারে কলকাতা বন্ধ করে দৌড়ে রজনীগন্ধা স্যানগুলো তল পাখে যায়, ঠিক না বেঠে? যুবক তুমি মাকড়ি থাকি বাড়ি আসবা খরবুজায়, মালিকুল মউত কখন তোর পিছন ধরবে, ঠিক না বেটি? তুমি যদি নাপাকে মারা যাও ও সোনা রে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো সোনা, ঠিক না বেটি? কেউ বলতে পারবে না আমি মাকড়ির থেকে সোলমারির থেকে খরমুজার বরে সোনা, তুমি বুঝলি না তোর শরীরটা নাপাক। মালিকুল মউত তোর বাবার কাছে আগে আসবে না, তোর মার কাছে আগে আসবে, তোর ভাইয়ের কাছে আগে আসবে না, তোর কাছে আগে আসবে সোনা, তুমি বুঝবা না। নাপাকে যদি মারা যাও আমার নবী কষ্ট পাইরে সোনা, এ সোনা এই কবরে সোনা রে কেউ দেওয়া বাকি রবে না। তোমার এই খরমুজের জমিনে কত মানুষ কবরে চলে গেছে রে সোনা, কোন দিন বা তোমারও ডাক পড়বে রে সোনা, তুমিও বাকি রবি না, ঠিক না বিঠে? মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, আল্লাহ বলে দিচ্ছিন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, ও বন্ধুরে মুসলমানের ছেলে হয়ে এখনো মুসলমানিত্ব রাখতে পারলাম না। মুসলমানের ছেলে এখনো মদ খায়, ট্যাবলেট খায়, এখনো নেশা পান করে, এখনো বাবা এইভাবে চলে রে, চেনা যায় না মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কয়েকদিন পরে আগে আমার এই ডিসেম্বর মাসে গোলগঞ্জ রেল গেটে একটা ছেলে ধরা পড়লো বাবা, কুচবিহার থেকে আসতে বাবা, পুলিশে ধরলো। এই জামাটা যেই খুলে দিল বাবা, 2-3টা জামা খোলার পরে দেখে নেশার ট্যাবলেট পা পর্যন্ত গাথা। পাপের নাম মুসলমানের নাম, তার নাম মুসলমান, গ্রাম পোস্ট অফিস সব পুলিশ মিডিয়া বলে দিল। কত বড় লজ্জার কথা বাবা। আজকে ওই ছেলেটা কেন এখনো নেশা খায় তোমার খরমুজে মনে হয় নাই। খবর যুবক, খবরদার, জীবনটা নষ্ট করিস না। সন্ধ্যা হলে ফেসবুকে ইউটিউবে যাস না। 1 ঘন্টার জন্য তুমি যদি মুক্ত হয়ে যাও, আল্লাহর কোরআনটা যদি পড়া শেখো শোনা, ওই নেশা কোনোদিন তোমার নাপাক বস্তু মুখে যাবে না। আল্লাহ রাসূল সেই জন্য বলে মান সালাকা
শেখান ইলতামিসু ফিল মাল। তোরা যদি এলেমের রাস্তায় যদি চলতে চাও, এলেম শিখতে চাও, এলেমের রাস্তায় তোমার যেতে হবে, সেই রাস্তা তোমার খুঁজতে হবে। রাসূল বলো সেই রাস্তায় গেলে তোদের জন্য জান্নাত হবে। সুবহানাল্লাহ। সেজন্য যুবক, আমরা আজকে থেকে তওবাকারী নেই। এই খরমুজ যুবক ভাইরা যারা কষ্ট করেছেন, আজ থেকে তওবা করে নেব। জীবনে মদ খাবো না, নেশা খাবো না, ট্যাবলেট খাবো না। এই যে 1 জানুয়ারি যত কিছু পিকনিক আছে একটা পালন করব। জোরে কর, কে কে করবেন হাত তুলি দেখাই। হ্যাঁ বাবা, আমার ওটি দোয়া করলে 3-এর 5 লাগে, 5-6 জন করে বসে, 18 আসন রে, 19 তাও আসন, 20 5। ঠিক না ঠিক? মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে, আসামের জমিনে, বাংলার জমিনে বাবা তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? কারণ ওই মানুষটা তাসের কান্দায় থাকে কেন? তার ভিতরে আল্লাহর কোরআনের অভাব। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আম্মা না গো, আজকে তোমার জন্য একটা হাদিস বলে যাই মা। ও ডিজিটাল যুগের মা, আল্লাহ রাসূল কি বললো? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষিতে থাকে, নিজের চরিত্রটাকে যদি পবিত্রতা রাখে, রাসূল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়া নেয়, আল্লাহ রাসূল বলল ফাকাদ কুলু মানায়ু আবওয়াবিল জান্নাতিল সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগ জামানার নারী, তোমার জায়গা খরমুজে ঠিক আছে রে ভাব। বর্তমান প্রতিটা বাজার মার্কেটে দেখবেন একটা বেরিয়েছে ধুপড়ির মধ্যে এম বাজার। কি বাবা? এম বাজার। কুচবিহারে বেরিয়েছে বিগ বাজার, তুফানগঞ্জে বেরিয়েছে টাইগার বাজার। কত যে বাজার বেরিয়েছে রে বাপ। ইস, মুসলমানের মেঘ চিনা না যায়। একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিস্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ। হাটে তো আমেরিকার হাট নি, কাশে তো অস্ট্রেলিয়ার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, প্রধান হ, এমএলএ হ, নেতা হ, দেখলে পথ ছাড়িয়ে দেয় না। যেরকম ঠিক না ঠিক? নিজের স্বাধীনতায় চলবে, তার যেরকম ঠিক না ঠিক? কারণ এই ডিজিটাল যুগের নারীরা, আল্লাহ রাসূল কি বলছে মা? ওই নারীটার আল্লাহ রাসূল বললেন ওয়াতাত বালাহা, কোন নারী যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর মুখের দিকে একবার তাকিয়ে দেখে, একবার সহিনী দিলে তাকিয়ে দেখে, রাসূল বলল ওয়া জাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার মধ্যে খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত। যেরকম সুবহানাল্লাহ, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, এই যুগ জামানার মধ্যে পুরুষরা স্বামী বাড়ি গেলে কোনদিন মুখের দিকে তাকায়? তাকায়? কাকা আমার আসিস, কত নারী আছে রে বাপ, স্বামী নাকে নাকে ঢিকে, ঢিকে না মারে না? কত নারী আছে বাপ, আল্লাহর মধ্যে স্বামী কিলে। ঠিক না ঠিক? বাবা বুঝল, দেখছি কালকে আফসার মোল্লা খরমুজে বাজার পালে আসিয়া আমার কথাগুলো বাস করে দিয়েছে। বউ, এই 1 মাস আগে আমার জামাই এমন ঢিকেছি, নাক ফাটে বেলাচ্ছে। কি দেখতো বুঝল? সবার শুনি যে কথা আল্লাহ রাসূল বলছে ওয়া জাউজুহা আনহা, যদি কোনো স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়, সন্তুষ্ট হয়ে যায় তার কথার মধ্যে, বিবির কথার উপরে, একবার যদি ওই বিবি যে স্বামীর দিকে মিষ্টি সুরে কথা বলে, কথাটাও যদি দুনিয়াদারি, আল্লাহ রাসূল বলছে এই স্বামী স্ত্রীর দুনিয়াদারি কথাও হলে গভীর আয়াতের মধ্যে ওই কথাটা আল্লাহ ইবাদতের সাথে গণ্য করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? কান্ত বাবা, বর্তমান যুগ জামানার মধ্যে কত স্বামী স্ত্রী এই মিলটি আছে? আছে? ইস, দাও কুড়িয়াল চেংড়া বহুত টাকা চিকিৎসা করছে, টিন্নে বাঙ্গালোর টাঙ্গালোর যেয়া আসি শুনছে গোয়ালপাড়াতে বড় ডাক্তার আছে, যে সিট নম্বর সিরিয়াল নম্বর পাওয়া পায় না, কত মতে করিয়ে 201 নম্বর সিরিয়াল পাইছি।
ডাক্তারের কাছে গেছে, যা কইছে স্যার চেন্নাই, কাশ্মীর, বেঙ্গল, বাঙ্গালোর সব জায়গা ঘুরলুম স্যার, ডাক্তার মত কেয়ার ধরতে পায় না। রোগ কি বলি? বেটা রোগ কি? স্যার যত কম স্যার এই রোগ মোটে চিকিৎসা হয় না। স্যার আপনি বলে পান? তাহলে কি রোগ? বিয়ে করবে 1 বছর হল, জীবনে স্বামী স্ত্রীর আবহাওয়াই নাই, কথাবার্তা নাই। স্যার তাই বেমার তো মোড়ো আছে রে। সেই মেডিসিন স্পেশাল মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মোর সাথে 3 মাস আবহাওয়াই নাই। স্যার লিখতে পারবে মেডিসিন পাবে? স্যার কইছে বাবা আমিও ফেল, ওই বেমার মোড়ো আছে। ঠিক না বেঠি? যুবক রে শোনারা, পৃথিবীর যত বড় নেতা হ, মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, এমএলএ হ, কাউন্সিল হ, প্রেসিডেন্ট হ, সব জায়গায় হুজুর হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, এমএলএ সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, ম্যাজিস্ট্রেট সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। তোর কোন ঠিক না বেঠি? তুই যে কেমন হুজুর, গ্রামের লোক না জানলে বাড়িয়ালি ভাল করি জানে। ঠিক না বেঠি? আমার মা বোনেরা, আমারা শনি রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল রে মা। ও খরবুজার মা, ও মাদার পাড়ার মা, সরে লেখার মা, ভালো করে শুনে যাও। আজকে তোমার জন্য কয়টা কথা বলি যাই রে মা, শর্ট টাইম রে মা। আশা ছিল মা যুবক কমিটির কাছে ওয়াজ করব, কিন্তু আজকে আমার ভাগ্য হলো না। মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 3 নম্বর বিবি ছিল মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির 4র্থ বিবি ছিল মা হযরতে জয়নব, নবীজির 5ম বিবি ছিল মা হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিসে আছে রে, নবীজির এখন থেকে 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার রাসূল জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? না পায়? কত বিবি আছে রে বাপ, আনায় টানে নাকে ডাকে স্বামী ঢেকে ফেলায়। তো বুঝো খরমুজের সমাজ হাম্মুক হয়ে গেছি গো। কে হুজুর কথা আমার বাস করি ফেলাইছে। কয়দিন আগে আমি নাকে ঢেকে ফেলাইছিলাম, রক্ত বন্ধ হয় না, খরমুজে হাসপাতাল নিয়ে গেল তবু বন্ধ হয় না। তো বউ আর শনি কল যে ধক ধকে কাঁপে, কি করো আবার? আমি তো 3 মাস থেকে নাই, স্বামী স্ত্রী ওই ঢিকেছ অল্প করে আও করে, মুইও করো না, মুইও তো বড় লোকের মেয়ে। এলো শনি বউ কালকে রাতের মধ্যে ফজর নামাজ পড়িয়ে দেয়, হাত ধরি মাপ চাও, দেও মাপ করি, যা ঢিকেছ। সাদা স্বামী মোর টক করি মাপ দিল বুঝন। সাদা মানুষের মাপ দিচ্ছে কলজে রাখা 7 কোটির গাওটা পাতলা হল, সকাল থেকে 12টা পর্যন্ত 4 বের ভাত থাকে তবু পেট ভরে না। আজকে এত শান্তি, গাও পাতলা। তুইও তোমার খালার বেটি বোন হোস, তুই কালকে মোর সামনে বসছিস, মাইকের আওয়াজ শুনে কম হুজুরের কথা সব শোনা যায়। মাঝে মাঝে দুলে ভাই আসি কইছে তুই লাথি মারি বলে বিষয়টি ফেলে দিয়েছিস, দুলে ভাই একটু মাপ নিবেন না? মুই বাপ নে, মোর বাপ বই গেছে, মোর মার সাথে বাপ নেয়নি মোর মা জীবনে। মোর মার এত পাওয়ার আসিল, মোর বাবুক চাইতে মোর মা গোয়াল পাচ্ছে মা সকাইছে নেই, তার বেটি মুই দেখছিস। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প
কথায় বোঝে না, বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না মিঠি? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। আল্লাহ নারী একদল নারী আছে বাঘ, দিনে এতে স্বামী কিলি থাকে, আছে না? দেখবে উঠতে বসতে বেসা বাজার থেকে আসে কত শান্তি নিয়ে বাড়িতে আসি, দেখে খালি কাটার কাটো। ঠিক না বেঠি? আল্লাহ রসুলের এক এক করে জীবনে মুই কোন বক্তা জানিস না, কলকাতা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছ। মোর্শাবাদ একদম সাইলেন্ট, এমন পানি পড়ার দিন চোখ বন্ধ করে ফেলে দিই। বাবা আল্লাহ রসুলের জীবনে 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। ও মা বোনেরা, খরমুজের মা বোনেরা শুনে রাখুন, আয়েশা কোন বংশের মেয়ে ছিল? আমারা আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, মদিনার প্রথম শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা ছিল মা আয়েশা। আবু বকর 2টা মেয়ে ছিল রে মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। আয়েশা ছিল গো মা, হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান গ্রামে পাড়ায় যত মা আয়েশা আছে রে, খালি ঝগড়ির হাফেজা। ঠিক না বেঠি? কি ঝগড়া করে রে বাবা, স্বামী কইতে কইতে কালা মাসান কয়ে ফেলে স্বামী। ঠিক না বেঠি? স্বামী যে কালা, ওই জন্য কালা মাসান কয়, কালটু গুম কয়, কালা ফেসা। ঠিক না বেঠি? আমার মা বোনেরা শুনে রাখো, হযরতে মা আয়েশা বাড়ির দিকে আসলে নবীকে এত ভালোবাসছিলেন। এই মা বোনেরা, খরবুজের মা বোনেরা, সরের মা বোনেরা শুনে রাখো, মা তোমার স্বামীকে তুমি কেন গালি পারো? মা আয়েশা এত সুন্দরী মেয়ে ছিল মা, মদিনা রাষ্ট্রপতির মেয়ে মা। কোন মেয়ে যদি মা আয়েশা দুনিয়াতে যদি আয়েশার একটা আঙুলের রূপ দেখতো, ওই নারীরা কোনোদিন স্বামীর কাছে রূপের অহংকার করতো না। মা বোনেরা, আমারা শুনে রাখো মা, বিশ্ব নবী বাড়ি আসলে আয়েশা তাড়াতাড়ি সামনে আসি, নবীর সাথে কথা বলতো, নবীকে তাড়াতাড়ি খানা দিত, নবীকে তাড়াতাড়ি খানা দিত। আয়েশার একটা গুণ ছিল রে, নবী আগে না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইতো। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী রে, স্বামী নাই খাইতে, বউয়ে 2 বেলা খেয়ে ফেলায়। যেরকম ঠিক নবীজি। মা বোনেরা, আয়েশা আমার একটা গুণ ছিল আরো কি, নবীজি বাড়ি আসার পরে নবীজি না ঘুমে পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করে নাই। বর্তমান যুগের নারী রে, স্বামী নাই ঘুমেতে, বউ আগে সপ্ত আসমান। ঠিক না ঠিক? বাবা স্বামী ডাক্তার সাহস পায় না যে নাকের গ্যাঙারি উঠে গেছে, নাকে নাকে ঢুকি ফেলা। ঠিক নেবে ঠিক? মা বোনেরা, হযরতে মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি বাড়ি আসলে মা কিতাব খুলি দেখবেন মা আয়েশা তৎক্ষণাতে খাবার আনি দিত। আয়েশা দেখে নবীজি খায়, আয়েশার সঙ্গে নবীজির বসিয়া খায়। আয়েশা দেখে রে নবীজি গোস দেয়, নবীজি গোস নাই খাইতে, আয়েশা গোস গিলা খেয়ে শেষ করে দেয়। আয়েশা গোস খেয়ে হাড্ডি গুলা রাখিয়ে দেয়। আমার সোনার নবী রে, আয়েশা কামড়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়, আমার নবী ওই দিকে ঠোঁট লাগে মশকে পানি খায়। আমার মা আয়েশা আম্মা যখন বলে, নবী গো
আমি তোমার মহাব্বতে গুজগুলা আগে খাইলাম, তোমার সাথে একসাথে খানা খাতেছি, আমি গুজগুলা আগে খাইলাম, হাড্ডিগুলা রেখে দিলাম গো নবী, আপনি আগে হাড্ডিগুলা কেন খাইলেন? এলে আমার কামরা হাড্ডি। ও গো নবী, আমি আয়েশা দিকে পানি খাইলাম, আপনি ওই দিকে কেন পানি খাইলেন? আপনি একটা রহমতের নবী, বিশ্ব নবী গো। বিশ্ব নবী বলছে, আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি রসুল খাই রে, আমার কামরা হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা রে তোমার মুখ লাগা পানি আমি নবী যদি খাই, আমার মুখ লাগা পানি তুমি আয়েশা যদি খাও, আল্লাহ দরবারে সেই হাড্ডি, সেই পানি রহমতের পানি, হাড্ডি হয় রহমতের। আমার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে আমার মতন করে খাবে স্বামী স্ত্রী, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যখন খায় খাবে না বুঝন। আফসার মামলা করেছে স্বামীর আইটে বস্তু খাবার দেখতো বুঝন, জি খৈনি বিড়ি খায়, বুঝ চেরা চেরা মুখ দিনে, ঠিক না? ঠিক বুঝন। খাসিনে তো একটা খাং না, প্রতি বছরে বছরে বাবা আসে, বাবা চিন্নি মাখি দেয়, ওই চিন্নি মাখি দিলে খা। মোর দিলে ভাই একটা পুলিশ, সেবিক পুলিশ বগা দিলে ভাই বিড়ি খড়ি দেখায়, মাঝে মাঝে ফিল্টার টানে, মুখ বুয়ো করি দেখায়, বুয়ো খা, ঠিক না? ঠিক। হে মা বলে না, মনে না কি স্বামী ব্যক্তি যদি একটা পুরুষের সাথে খানা খাও, ওই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হবে, খাস হারাম হবে, দলিল নিয়ে যা। যুবক, একলা মেয়েদের দোষ না, যে সমস্ত যুবক আছে নিজের স্ত্রী ছাড়া কোন বেকনা মেয়ের সাথে খানা খায়, মামা শ্বশুরের বেটি, ফুফে শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, তামাই শ্বশুরের বেটি, যার সাথে খানা খান না কোনো বেকনা মেয়ের সাথে, ওই দিনকে যুবকটা খানা হলো খাস হারাম, খাস হারাম। খানার মন চলে তোর স্ত্রীর সাথে খানা খা, প্রতিটা খানার লোকমাতে একটা করে সুন্নত জিন্দা হবে। রাসূল বলছে, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। তুমি বলছে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে, আমি রাসূল কথা দিলাম সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বাবজন আমার সোনার জানালা, আজকে আমরা ওয়াদা দিয়ে চাই খরিমিত যুবক বন্ধুরা, আমরা নবীর হাদিসটা মানি চলবো কিনা? কে চলবে? হাত তুলে দেখাই। হ্যাঁ ইনশাল্লাহ নবীর সুন্নত। আজকে স্বামী স্ত্রী এই ব্যাপারটা বেশি হয়েছে। আই যুবক বাচ্চারা বলে দেখেন, এই ব্যাপারটা যদি সমাজে ভালো হয় তাহলে জীবন ভর স্বামীতে শান্তি পাবে। যেরকম ঠিক না? আমি ঠিক। তুমি কোটি টাকার মালিক হও, আমি মাস 80,000 টাকা বেতন পাই, যদি আমার স্ত্রীর সাথে ভালোবাসা না থাকে, এই 80,000-এর মূল্য আছে? এসি রুমে থাকি মূল্য আছে? নাই। এসি গাড়ির চড়ি শান্তি আছে? নাই। আল্লাহ রসুলের বেটি হযরতে মা ফাতিমা তো জহিরা, বাবা হাদিসটা শুনুন, নবীজির কাছে ফাতিমা বলছে, আব্বা দুনিয়ার মুখে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? যখন সুবহানাল্লাহ। নবী বলছে, ফাতিমা রে দুনিয়াতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি, ওই যে বাড়িটাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে স্বামী স্ত্রী, নবীর সুন্নতের ভালোবাসা রাখবে, আর স্বামী স্ত্রী গভীর প্রেমে থাকবে, সেটা হবে জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার শোনার চালা, সময় নাই বাবা, 2 মিনিট আছে, 5 মিনিট হতে পারে অভাব, কষ্ট মনে করবেন না। করবেন আব্বা 5টা মিনিট করে দোয়া করে দেব রে যুবক। বিশ্বনবী বাড়িতে এসে দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, এত ব্যস্ত গো, নবী দেখে খুশি হয়ে গেলেন। সবাই কাজের মধ্যে ব্যস্ত, কেউ বসে থাকে না। আমার নবী বড় রহমতুল আলামিন, নবী লক্ষ্য করে দেখে রে একজন বিবি কোনো কাজ করছে না, খালি ঘুরতেছে। নবী ডাক মারলেন, আয়েশা আইসো আমার কাছে এসো, সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? মা আয়েশা বলছে, নবী গো সত্যি বলছেন গো নবী, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। আয়েশা রে, এই সংসারে তোর অধিকার আছে সমান কাজ করা। আয়েশা বলছে, হুজুর আমি জানি আজকে আমি কেন কাজ করি নাই গো নবী। ও গো নবী, আমার
আমার মনটা চায় আপনি তো আবার বাড়িতে আসলেন, আমি তোমার কাছে একটা কাজ আমি খুঁজি নিয়ে করব। নবী বলে আয়েশা রে আজকের জন্য আমার কাছে কি কাজ খুঁজি নিতে চাও? ওগো নবী, আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। আল্লাহ কবেন না? নবী বলছে আয়েশা আমাকে গোসল করে দিবা? বলে হ্যাঁ। ওগো নবী, আপনার পারমিশন ছাড়া তো আমি তোমাকে গোসল করে দিতে পারি না। আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করে দিতে চাই। নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন গো নবী, আমি আয়েশা খুশি হয়ে যাব। নবী বলে আয়েশা রে আমি তো বারণ করতে পারি না, বাধা করতে পারি না, আমাকে যদি তুমি গোসল করে দিয়ে খুশি হও আমি নবী বাধা দেব না। আয়েশা যখন পারমিশন পেয়ে গেলেন আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আয়েশা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আয়েশা এত খুশি, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাড়িতে যায়, মাথার ঘাম পায়ে ফেলে, টুটি মোটো মারি, রিস্কা মারি, কুলিগিরি করি, বাড়ির যদি বলে বিবি রে আমাকে এক বালতি পানি ঝোঁকে দেও না বাথরুমে, দেখবো তো পানি ঝোঁকা আমার আসিস, এদিক কল ঠাসি একবার কল ঝোঁকে চাইস, 3 ছেলে কলেজ এক বল পানি ফেলাইবে, ঠিক না? ঠিক মা বলে আয়েশা শুনি না ঘুমা। হযরতে মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন, আয়েশা এত খুশি হয়ে গেলেন। আয়েশা আল্লাহকে বলে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আজকে আমি বিশ্ব নবীর রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। ও খরবুজা মা, সরের মা বলেরা, আজকে 7ম বার্ষিক সভা মা, সত্য আমি তোমাদেরকে বলে গেলাম মা। আয়েশা 2 মস্কো পানি নিয়ে আসলেন, জলচকি টানলেন, নবীজিকে বসাইলেন, নবীজির গার কাপড় খুললেন, নবীজির দিকে তাকায়, আয়েশা গার মধ্যে পানি দেয় না। নবী বলে আয়েশা রে আমাকে গোসল করার জন্য তুমি পানি আনলা, ও আয়েশা আমার গার কাপড় খুলে দিলা, গায়ে পানি দেও না কেন? ও গো আয়েশা তোমার কি হলো, আমার দিকে বারবার কেন তুমি তাকা? আয়েশা বলছে নবী গো, আমি 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা আবু বকর তোমার সাথে বিয়ে দিয়েছে। ও গো নবী, তোমার খেজমতের কোনোদিন ত্রুটি করি নাই, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তোমার গায়ে পানি দেব গো নবী। আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার জবাব দিতে হবে। নবী বলে আয়েশা তুমি গায়ে পানি না দিয়ে আমাকে প্রশ্ন কিসের করো? ওগো নবী, আমার প্রশ্ন হলো, আমি আয়েশা বলতে চাই তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, ওগো নবী তোমার কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? নবী গো, তোমার গায়ে তো কেন কালো কালো দাগ? আমার নবী উত্তর দেয় না রে। নবী কান্দে, চোখের পানি ফেলে কান্দে, নবী চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, আয়েশা জবাব দেয় না। আয়েশা বলে ওগো নবী, আপনি প্রশ্নের উত্তর না দিয়ে কান্দেন কেন? নবী বলছে আয়েশা রে আজকে তুমি এই প্রশ্ন কেন করলে? আয়েশা ওই দিনের কথাগুলো তুমি মনে করিয়ে দিস না। আয়েশা আমি নবী কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই, ওই প্রশ্নগুলো আমার করিস না। আয়েশা বলে কেন নবী করব না? আপনি কিসের ব্যথা পান বলেন? আমি বলছিলাম তোমার ছোটকালে বাল্যকালে কোন রোগ, কোন বসন্ত, রক্তগুলা আমার কাপড় রঙিন হয়ে গেছিল রে আয়েশা। আমি নবীর ডলি পড়ে গেছিলাম,
আমার উচিল না, আমার রক্ত দিয়ে আমার পায়ের জুতে পর্যন্ত কলকল শব্দ হয়েছে রে আয়েশা। সেই দিনের কথা গুলো তুই মনে করে দিস না। আয়েশা বলছে, নবী গো, আপনার জীবনে এত কষ্ট করেছে, আল্লাহ কি তোমাকে সহায় করলো না? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল ফেরেশতা সহকারে হাজির হয়েছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল তাইবের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই। ওগো নবী, আপনার জবান দিয়ে যা করবে বলবেন, আমি জিবরাইল তাইবের জমিন আমি উলট পালট করে দেব। আয়েশা, ওদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল আমি কথা বলতে পারবো না, জিবরাইল তুমি ফিরোজ যা, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল, আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, আমি নবী দুনিয়ার থেকে যাব কবরের মধ্যে, একদিন তাইবের বংশ থাকি আমাকে নবী বলে মানিয়ে নেবে, আমি নবী অভিশাপ দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা কান্দি কান্দি বলছে, রাসূল গো, আপনার বিনিময় কি তাই হলো? আয়েশা রে, কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামত, সমস্ত নবীগণকে আল্লাহ আদালত শুরু করে দেবে। আয়েশা, আমি রাসূলুল্লাহ ওই দিন আমার আল্লাহর দরবারে আমি সিদরাতুল মুনতাহা কাবা কাউসিনের সিজদায় পড়ব। আল্লাহ কবে, মুহাম্মদ ও রহমাতুল লিল আলামিন, আজকে পৃথিবীর সব নবীর আদালত হবে, তোর রহমাতুল আলামিনের কোনো আদালত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, ও রহমতের নবী, ও বরকতের নবী, তোর কাছে কোনো বিচার নাই, তুমি আমার কাছে সেজদা দাও কেন? আমার কাছে আজকে সিদরাতুল মুনতাহায় কান্দো কেন? ওই দিন আমার রাসূল, আমার হাবিব বলবে, ওগো মাওলা, আজকে তোমার সিদরাতুল মুনতাহায় কাবা কাউসিনের সেজদা দাও একটা উদ্দেশ্য হলো গো নবী মাবুদ, আমি তাইবের জমিনে পাথরের বাড়ি খাচ্ছিলাম, রক্তে রক্ত তো রঙিন হয়ে গেছিল, আমি ডুলে পড়ে গেছিলাম, তবু তোমার কাছে আমি সাহায্য চাই না। ওগো মাওলা, আজকে তোর কাছে সাহায্য চাবো, আমাকে ফিরে দিস আল্লাহ। আল্লাহ বলবে, ও নবী রহমাতুল আলামিন, তোমাকে আমি আল্লাহ পৃথিবীতে রহমত স্বরূপে পাঠিয়ে দিয়েছি, বল তোমার কাছে যা বলবে আমি তাই করে দিয়ে দেব। ওই দিন বলবে, ওগো মাহবুদ, আমি তাইবের জমিনে পাথরের বেড়ি খেয়ে খেয়ে জমিনে বেহুশে পড়েছিলাম, আমি তার বিনিময়ে কিছু চাই নাই, আজকে তাইবের বিনিময় একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করবে কিনা? মাওলা রে, তাইবের জমিনে একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলাকে মাফ করবি কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যারা নবী যা, তোর মনোনীত উম্মত দিয়ে তুমি জান্নাতে চলে যা। মায়েশা বলছো, নবী গো, আপনি কেমন করে চিনবেন কিয়ামতে তোমার এটা উম্মত হবে? আপনি কেমন করে চিহ্নিত করবেন? আমার নবী বলছে, আয়েশা রে, 1000 ঘোড়া যদি একটা খোলা ময়দানে ছাড়ি দেওয়া হয়, একটা ঘোড়া রং যদি চক্রা বক্রা হয়, প্রয়োজন হলে 1000-এর মধ্যে ওই চক্রা বক্রা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা? যাবে কিনা? জোরে কারণ আয়েশা বলছে, হুজুর যাবে। আয়েশা শুনি রাখো, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে চিহ্নিত করব। হাসরের ময়দানে যিনি আমার খাঁটি উম্মত হবে, ওই উম্মত আমার যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়। আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদের হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহ তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল, ভালো বস্তুটা কি? নবী বলছে, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় বিধান, বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। হে আয়েশা, যারা আমার উম্মত
উম্মত হবে দুনিয়াতে আল্লাহর হুকুম মসজিদ আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যা 5 ওয়াক্ত নামাজ পড়বে। যারা আমার উম্মত হবে আয়েশা মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানে হাব্বানি কানা মাই ফি জান্নাত, যে একটা করে সুন্নতকে পালন করবে, সুন্নতি জায়গাগুলা, রুকুর জায়গাগুলা, সিজদার জায়গাগুলা নূরে ঝিলমিল ঝিলমিল করবে। আমি নবী চিনক্ত করি নিয়ে নিয়ে জান্নাতের দিকে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। সেজন্য বাবা আমরা নবীজির কাছে চিনক্ত উম্মত হইতে চাই কিনা? কে কে চাই? হাত তুলি দেখাই। সবাই চাই। আজ থেকে আমরা তওবাকারী নেব ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন? কে কে আছেন হাত তুলি দেখান। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীজির সুন্নতের পায়বন্দি করব। রাসূলের 10টা দাইনি সুন্নত আছে। কয়টা? 1 মিনিট টাইম দোয়া করব। 10টা হলো নাভির মাথার থেকে নাভি পর্যন্ত 5টা, আর নাভির নিচ থেকে হলো 5টা। এই 10টা দাইনি সুন্নত এই পালন করতে পারবে। আল্লাহ রাসূল বলছে লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বললেন ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না, মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানুষ থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। সেই জন্য বাপ আমরা আজকে যুবক ভাইকে বলছি, এই যুবক সমাজকে বলছি, তোমরা আগামীতে জলসা দাও, সভা করো, ভালো কথা, আজ থেকে তওবা করে নেবেন। এই যুবক সমাজকে বলছি, এই যে সমস্ত ভাই আছেন, আমার বাবারা আছেন, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন? কে কে রাজি? হাত ধরে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আব্দুর রহমান প্রশ্ন করছে কুনতু সুম্মায়ু, নবী গো নামাজ হচ্ছে বড় আমল আছে। রাসূল বলছে কালা বিতুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন। সবটাইম একটা হাদিস। আর রাসূল প্রশ্ন করলেন কুনতু সুম্মায়ু, নবী গো আরো কোন আমল আছে নাকি? রাসূল বলল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সবচেয়ে জিহাদ করা আর বড় আমল। এই যে মাসে সময় পেলে মাসে 3টা দিন নিসাব দিবেন, সময় পেলে বছরে একটা চিল্লা দিবেন। রাজি আছেন? একে রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে প্রতিটা যুবককে আল্লাহ রাস্তায় যে মাসে 3টে দিন নিসাব দিয়ে নিজের পূর্ণাঙ্গ জীবনকে খারাপ কাজ থেকে, মদত থেকে, জুয়ার থেকে, জানাত থেকে সমস্ত কাজকে বিরত রাখি, আল্লাহ রাস্তায় 3টে দিন কুরবানি করা তৌফিক দান করুক। এইটুকু বলি আপনাদের কাছে সময় সম্পূর্ণ সময়ের মধ্যে বক্তব্য রাখি। বলার মধ্যে ভুল ত্রুটি হলে আমার বাবা বা আমার পর্দা আলেম মা বোনেরা কষ্ট মনে না করিয়ে এইটু শেষ করলাম। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। আমি 2 কথা বলি, তারপর এখান থেকে বসে মনোযোগটা। হ্যাঁ হ্যাঁ ওটা ভালো লাগছে। সাইয়্যিদানা মুহাম্মদ জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাত্তুল আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا حي يا قيوم اهدنا الصراط المستقيم يا حنان يا منان يا قدوس يا سلام। মাবুদ রে, ঈশান নামাজ থেকে শুরু করি এখন রাত 12:20 হয়ে যায়। এ মাবুদ তাকে দেখ, আজকে খরবুজার জমিনে যুবক ছেলেরা কত কষ্ট করেছে রে মওলা। এই যুবক ভাইয়েরা আমার কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে কালেকশন করে নিয়েছে। মাবুদ মওলা, আজকে এই যুবক সমাজের মেহনতে আজকে যত বান্দা খাত আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, মওলা রে, কারো দাদা নাই, দাদি নাই, আমলা কবরে পড়ে আছে আল্লাহ।
আমাদের মা বাবার কবর গুলা তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও মাবুদ গো। জীবনে কত নামাজের মধ্যে ত্রুটি করেছি আল্লাহ মাওলা, কত নামাজ পড়ি নাই ফাঁকি দিয়েছি, কত নবীজির সুন্নতের বরখেলাপি করেছি। আজকে কাজ দিলে তওবা করলে মাওলা, তাকে দেখ মঞ্চের মধ্যে কত জ্ঞানী গণিক আল্লাহ, কত মুরব্বী, কত ওলামাদের হাত তুলছে আল্লাহ। যার হাত তুমি পছন্দ করো আল্লাহ, তার হাত রসিলা করি আজকে যুবক সমাজের সবাইকে তুমি কবুল মঞ্জুর করি নাও মাবুদ রে। পর্দার আলে কত মা হাত তুলছে আল্লাহ, আল্লাহ কত মা বোন আছে কারো মা নাই বাবা নাই, কত মা বোন আছে কারো স্বামী নাই, চিরকালের বিধবা বানিয়ে দিয়েছো তুমি। গভীর রাইতে স্বামীর কথা মনে পড়ে কান্দে আল্লাহ, আজকে সেই বান্দিরা পর্দার মধ্যে হাত তুলছে আল্লাহ মাওলা। কত বান্দি আছে বেমার আল্লাহ, মা বোনরা দুয়ার জন্য দরখাস্ত দিয়েছে। কত মা বোন মোবাইলে ফোন করছে, হুজুর আমার মা হাসপাতালে নার্সিং এ, হুজুর দোয়া করবেন। হুজুর আমার আব্বা ধুপড়ি নার্সিং নেবে, হুজুর দোয়া করবেন। আল্লাহ সবার মধ্যে একটা মা বেমার হয়েছে, প্যারালাইজ হয়েছে আল্লাহ বাবুদ রে, সেই মাটাকে তুমি সুস্থ করে দিস রে বাবুদ। আল্লাহ আজকে যুবক সমাজের মেহনতের জালিস রহমানে আল্লাহ যত বান্দা হাত তুলছে আল্লাহ, যার হাত তুমি পছন্দ করো আল্লাহ, তার হাত রসিলা করি আজকের সবাইকে নিয়ে তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ। আদম আলাইহিস সালাম থেকে আজ দিন পর্যন্ত যত বান্দা যত বান্দি কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিও আল্লাহ মাবুদ রে। আজকে যুবক সমাজে আজকে অনুষ্ঠানের জন্য যতটুকু কষ্ট করেছে আল্লাহ, এই যুবক গুলোকে আল্লাহ তুমি সুন্দর করে দাও, সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, সমাজের মধ্যে আল্লাহ একদম পরহেজগারী যুবক বানিয়ে দাও, মুত্তাকিন আল্লাহ আল্লাহ বানিয়ে দাও আল্লাহ। যুবক গুলোকে নেশা ভাঙ থাকি আল্লাহ, নেশা জাতীয় বস্তু থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ মাওলা রে। তাকে দেখ আজকের মঞ্চে যত বান্দা হাত তুলছে আল্লাহ, খাস করে সভাপতি সাহেব কত জ্ঞানী গুণী মানুষ আল্লাহ, তার কাছে কত বিদ্যা দিয়েছে আল্লাহ। এলাকার একজন প্রাপ্ত নেমলে আল্লাহ, কত ছোট ছোট নৌজন বাচ্চা হাত তুলছে আল্লাহ, প্যান্ডেলের চতুর্পারে হাত তুলছে আল্লাহ। আল্লাহ তুমি যার হাত পছন্দ করো মাবুদ রে আল্লাহ, তার হাত রসিল করে আল্লাহ আজকের এই জলসা কেন তুমি সবাই কেন কবুল মঞ্জুর করি না আল্লাহ। আমার যতই গুনাহ করি না কেন কারো দরবার হাত তুলি না আল্লাহ, খাস করি আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। খাস করি আল্লাহ আসামের জমিনে তুমি শান্তি বর্ষিত করে দাও আল্লাহ। আল্লাহ আসামের প্রতিটা মসজিদ তুমি শান্তি দাও, প্রতিটা মাদ্রাসার মধ্যে তুমি শান্তি দাও, প্রতিটা সবার মধ্যে তুমি শান্তি দান করো। আজকের সবার কমিটির মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ এই সবাইকে নিয়ে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ, তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। একটা জরুরি